মঙ্গলবার সন্ধ্যায় বাগিচা শহরে সুনীল ছেত্রীর দল মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসির। মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি যদি ম্যাচটি ড্র করে তবে নর্থ ইস্টকে টপকে বেঙ্গালুরু এফসি 3 নম্বরে পৌঁছে যাবে, আর উড়িষ্যাকে টপকে মুম্বাই সিটি এফসি টপ 6-এ চলে যাবে। টপ 6-এ যাওয়ার ক্ষেত্রে মুম্বাই সিটি একটি পয়েন্ট দরকার, কারণ তারা যদি আজকে হেরে যায় তবে গোল পার্থক্যে উড়িষ্যা চলে যাবে। আপাতত দু দলের সংগ্রহ আছে 33 পয়েন্ট, গোল পার্থক্যে বেটার জায়গায় আছে উড়িষ্যা। 44টা গোল করেছে তারা, নর্থ ইস্ট এবং মোহনবাগান ছাড়া, যেটা কেউ পারেনি। কিন্তু এদিনের ম্যাচটার আসল টুইস্ট আছে অন্য জায়গায়। এফএসডিএল যারা লিগের আয়োজক, তাদের সব কিছুই মুম্বাই ওরিয়েন্টেড। আবার আয়োজক হলেও এই ম্যাচের যারা বিচারক, রেফারিরা, তারা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্বীকৃত এবং তাদের নিয়ন্ত্রণ করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেখানে উড়িষ্যার স্বার্থ এখানে জড়িত আছে। উড়িষ্যার সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একটা টাই আপ আছে। শেষ পর্যন্ত কোনো জায়গায় না পেয়ে আবার ভেন্যু হিসেবে সুপার কাপের সেই ভুবনেশ্বরকেই বেছে নিতে বাধ্য হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেখানে রেফারিং বিশাল ফ্যাক্টর আজকের ম্যাচে। এক অর্থে আজকের যে ম্যাচ, সেখানে অদৃশ্য প্রতিপক্ষ বেঙ্গালুরু হলেও উড়িষ্যা এফসি, এবং এটা এফএসডিএল বনাম এআইএফএফ এর ম্যাচ। কারণ 2025-এ চুক্তি নবীকরণ নিয়ে দুই সংস্থার মধ্যেও কিন্তু চরম মতপার্থক্য দেখা দিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে এফএসডিএল এর চুক্তির মেয়াদ 2025-এ ফুটবল মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে। আগামী বছর আইএসএল হবে কিনা সেটা ডিপেন্ড করছে নতুন চুক্তির ওপর, এবং সেই নতুন চুক্তির ফরম্যাট নিয়ে, যেখানে নতুন কোম্পানি করে 14% থেকে 15% শেয়ার এআইএফএফকে দিতে চাইছে এফএসডিএল, এবং সেখানে ফ্র্যাঞ্চাইজি দলগুলোও প্রফিট বা লভ্যাংশ পাবে লিগের। দেখা যাক এই হাই ভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত কি হয়।